অতীত তারিতে এসেছিল মোর পিতা, কবু ব্যর্থ নাহি হবে তার কোনো কথা। আজ যারা পদতলে কান্দিছে পড়িয়া, হরিচাঁদ পরশেতে উঠিবে জাগিয়া। অব্যর্থ অমোঘ শক্তি দিয়েছেন তিনি, জাগিবে জগতে যত পতিত পরাণে। প্রথমে প্রণাম জানাই দলিতের মুক্তি সূর্য পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ জগন্মাতা শান্তি দেবীর রাঙাপায়। প্রণাম জানাই তাদের উত্তর শ্রী পতিত পাবন গুরুচাঁদ মাতা সত্যভামার যুগল চরণে। তারপরে প্রণাম জানাই উদ্যোকার এই হরিবাসরে উপস্থিত সকল ভক্ত ও ভক্তাদের শ্রীচরণে। ঠাকুর এসেছিলেন পতিত উদ্ধার করতে, পতিত উদ্ধার করতে। গুরুচাঁদ এই কথা বলেছিলেন, পতিত তারিতে এসেছিল মোর পিতা, কবু ব্যর্থ নাহি হবে তার কোনো কথা। অব্যর্থ অমোঘ শক্তি দিয়েছেন তিনি, জাগিবে জগতে যত পতিত পরাণে। আমরা পতিত। আজ মায়েরা এখানে বসে আছেন, মায়েরা এখানে বসে আছেন ভাইদের সঙ্গে। আর কারো অবদান নয়, এ হরিচাঁদের অবদান, এ গুরুচাঁদের অবদান। মেয়ে পুরুষেতে বসি একসাথে খায়, মেয়েদের এটো খায় পদধূলি রয়। পুরুষ ঢলিয়া পড়ে মেয়েদের পায়, মেয়েরা ঢলিয়া পড়ে পুরুষের গায়ে। ঠাকুর থাকাকালীন এই কথা হয়েছিল। এর আগে ঠাকুর আসার পূর্বে এই মনুবাদী ভারতবর্ষ কখনো ভাবতে পারেনি যে অবনত মস্তকে সে কোনো নারীর পদধূলি মস্তকে তুলে নেয়। এ কথা কখনো কেউ ভাবতে পারেনি, কিন্তু হরিচাঁদ এসে সেটা করিয়েছিলেন। যা হোক, যে কথা তিনি বলে এর পূর্বে মৃত্যুঞ্জয় গোসাই বলে গেলেন, আমি সেদিকে এগোতে চাই না। আমাকে যে বিষয়ে বলা হয়েছে আমি সামান্য তার উপরে কিছু আলোকপাত করব। তবে এ কথাটা প্রাসঙ্গিক যে এই নারীদের উদ্ধারের জন্য ঠাকুর এসেছিলেন, তাই আমি বললাম পতিত তারিতে এসেছিল মোর পিতা। আপনারা জানেন গোলক পাগল ঠাকুর বাড়িতেই থাকতেন। গোলক পাগলের অসাধ্য রোগ হয়েছিল। সেই রোগ থেকে মুক্তি পাওয়ার পর গোলক পাগল ঠাকুর বাড়িতেই প্রায় থাকতেন। দেখতেন অবাক হয়ে ঠাকুরের লীলা, ভাবতেন আমি অস্পৃশ্য আর আমার ঠাকুর এসেছে ওই অস্পৃশ্য কুলে। তার মুখের কথায় কেমন করে অসাধ্য সাধন হয়, সে কেমন করে অসাধ্যকে সাধন করছে দেখতেন, অবাক হয়ে যেতেন। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতেন হরিচাঁদের দিকে, তাকিয়ে থাকতেন ওই শান্তি মায়ের দিকে। গুরুচাঁদ দেখতেন পিতামাতাকে। গুরুচাঁদ বলতেন, করই আশীর্বাদ পুরে যেন মনসাদ, তব পুত্র পরিচয় চাহি অবনীতে। ব্রহ্মত্ব ইন্দ্রত্ব তুচ্ছ চাহি না, মুখতি গুচ্ছ আমার কামনা তব কৃপাদাস হতে। গুরুচাঁদ তার পুত্র সে কথা বলতেন, আমার কামনা তব কৃপাদাস হতে। সে যখন এই কথা বলতে পারে, তাহলে ঠাকুরের পাগলরা তারা ঠাকুরকে কতখানি ভালোবাসতেন, কতখানি সম্মান করতেন, কতখানি প্রেম করতেন, সহজেই অনুমেয়। একদিন গোলক পাগল এবং গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদ দেখেন তার বাবার লীলা দেখেছেন, তার মায়ের লীলাও গুরুচাঁদ ঠাকুর দেখতেন। দেখতেন মা কেমন করে আমার বাবার সঙ্গে সহযোগিতা করছে, কিন্তু মায়ের সেই সব লীলার কথা যখন তিনি বলতে চাইতেন, মা তাকে মানা করতেন, না ও কথা বলিস না। গুরুচাঁদ বলছেন, ধরা দিতে নাহি চায় জননী আমার, আমাকে নিষেধ তাই করে বারে বার। বলে ও হে কথা শোনো হে গুরুচরণ, কারো কাছে মোর কথা বলো না এখন। আমি বলি কেন মাতা, বলিলে কি হয়? মাতা বলে হবে সব আসিলে সময়। তোমার পিতার কীর্তি করোগে প্রচার, তার কীর্তির মধ্যে বাস সতত আমার। মা বলছেন আমার কথা বলো না, কারণ তথাপি গুরুচাঁদ বলছেন, তথাপি আমি বলি মা মোরে দাও, মাতা মোরে দাও অনুমতি। মাতা বলে কেন তব এহেন দুর্গতি, এহেন দুর্মতি,
পিতৃমাতৃ বাক্য ছাড়া ধর্ম বড় কথা, কারণ বিহনে আমি নাহি বলি কথা। মায়ের এই যে কারণ, মা যে কারণের কথা বলতে চাইছে, সে কারণটা কি? সে কারণটা এই যে অস্পৃশ্য কুলে তিনি জন্মগ্রহণ করেছেন, আরো তিনি নারী। এই নারীকে নরকের দ্বার বলা হতো। কামিনী কাঞ্চন দুহে ভক্তি পথে কাটা, এদের তেজিলে ফোটে ভক্তি প্রেম ছটা। গুরুচাঁদ আসার পূর্বে, হরিচাঁদ আসার পূর্বে এই সমাজে এই কথা প্রচলিত ছিল, কিন্তু হরিচাঁদ এসে, গুরুচাঁদ এসে তা করলেন না। মায়েদের এবং পুরুষের সমান অধিকার তিনি দিলেন। মা বলছে যে না, আমার কথা এখনো বলো না, কারণ বিহনে আমি নাহি বলি কথা। কিন্তু মা সত্য, শান্তি দেবী বলছেন তার পূর্বে যখন ঠাকুর হরিচাঁদ মায়ের গর্ভে ছিলেন, মাতা অন্নপূর্ণার ভিতরে যশোদা ভাবের উদয় হতো। ফরিয়াদ গোপাল বেশ পেয়াইব স্তন, এই সেই মায়াপুরী, এই বৃন্দাবন। যশোদা বয়স হয়ে অন্নপূর্ণা কয়, মা বলিয়া ডাক দে রে এ অভাগী মায়। কোথা বাপ বিশ্বরূপ আয়রে কোলেতে, দেখি না এ চাঁদ মুখ বহুদিন হতে। শুশ্রূষা করিতে সেতে যশোমন্ত ঠাকুর, কি দেখিলি কি কহিলি শুনিয়া মধুর। সান্ত্বনা হইয়া শেষে অন্নপূর্ণা কয়, কি করিনু কি কহিনু কিছুই না জানি। অন্নপূর্ণা বলে, কি কহিনু কি বলিলু কিছুই না জানি। দেখিলাম যেন সেই নন্দের নন্দন, মা মা বলিয়া মোরে পান করে স্তন। সাধু বলে কৃষ্ণ গুণ গাহিতে গাহিতে, ব্রহ্মভাব হয়ে থাকে ভক্তির দেহেতে। তোমার কি ভাব হলো বুঝিতে না পারি, কাহা কিছু না বলিয়া থাকো চুপ করি। কারণ এখানেও সেই কথা, মাতা যখন বলছেন, অন্নপূর্ণা দেবী যখন বলছেন যে দেখিলাম যেন সেই নন্দের নন্দন, মা মা বলিয়া মোরে পান করে স্তন। যশোমন্ত ঠাকুর বলছেন না, ও কথা বলো না, আমরা অস্পৃশ্য, আমাদের ঘরে সে আসতে পারে না, আমাদের পরে তার কৃপা অমন করে হতে পারে না। আমরা যে বহু জন্মের পাপী, পাপ করেছি, তাই ওই অস্পৃশ্য কুলে আমরা জন্মগ্রহণ করেছি। কাহা কিছু না বলিয়া থাকো চুপ করি। অন্নপূর্ণা দেবীকে ঠাকুর যশোমন্ত প্রবোধ দিলেন, কাউকে কিছু বলো না, কারণ সমাজে যদি বলা হয় এ কথা, তাহলে সমাজ বিশ্বাস করবে না। সমাজ বিশ্বাস করেনি, আজও কি সমাজ বিশ্বাস করে? আজও কি আপনি সমাজের এই সম্প্রদায়, আমি অন্য সম্প্রদায়ের কথা বলতে চাই না, যে সম্প্রদায়ে আপনি এসেছেন, যে সম্প্রদায়ে আমি এসেছি, যে সম্প্রদায়কে উদ্ধার করার জন্য ঠাকুর হরিগুরু চাঁদ এসেছিলেন, সেই সম্প্রদায়ের মানুষের কাছে আপনি যদি বলেন ঠাকুর হরিগুরু চাঁদ ভগবান, আপনাকে পাগল এখনো বলবে, উপহাস এখনো করবে। আর তখন কি করেনি? হ্যাঁ করেছে, নিশ্চয়ই করেছে, কিন্তু ঠাকুর হরিচাঁদ সেজন্য পেছপা হননি। তিনি কখনো পেছপা হননি। তিনি জানতেন আমি কে। তিনি বলতেন, পূর্ণ আমি হরিচাঁদ, অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা, আমি হরিচাঁদ দেবে পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদ ঈশ্বর। আমি ক্ষীরোদ ঈশ্বর, আমি সবাইকে তারণ করতে এসেছি। শুধু উচ্চ শ্রেণী নয়, সমাজে যারা পতিত হয়ে পড়ে আছে, সমাজের এক কোণে, যাদের সমাজের মধ্যে স্থান নেই, যারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যাদের মানুষ বলে গ্রহণ করে না এ সমাজ, আমি তাদেরই তরাতে এসেছি। আমি এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিজ জনে করাইব পরম বৈষ্ণব। হরি বল, আর কিচ্ছু নয়। কারণ এ সমাজ না জানতো লেখাপড়া, না জানতো ভদ্রামি, না জানতো কিছু। অবশ্য চোখের জল তখনও ফেলতো, এখন যেমন করে আপনারা ফেলেন, তখনও এ সমাজ ফেলেছে। তবে সে চোখের জল এ চোখের জল নয়। তখন সেই চোখের জল ছিল বঞ্চিতের জল, তখন সেই চোখের জল ছিল অবহেলার জল।
ঠাকুর, কত দুষ্কৃতি করেছিলাম, কত পাপ করেছিলাম পূর্ব জন্মে, তাই আমাকে আজ এই কুলে জন্মগ্রহণ করালে। শুধু এই, কিন্তু আজ তা নয়। আপনার চোখ দিয়ে যখন ভক্তির অর্ঘ্য গড়িয়ে পড়ছে, সে অর্ঘ্য ওই হরিচাঁদে নিবেদিত হচ্ছে, সে অর্ঘ্য ওই গুরচাঁদে নিবেদিত হচ্ছে। তারা জানে এতদিন যে ক্ষমতা কাউকে কেউ দেয়নি, আমি দিয়েছি, তাই আমাকে ওরা প্রণাম করছে। তাদের চোখের জল আমার পায়ে পুষ্প হয়ে বর্ষিত হচ্ছে। আমার সময় হয়ে গেছে, বাবা এসেছেন পশ্চিমবঙ্গ থেকে, তার কাছ থেকে আমরা কিছু শুনবো। সুভাষদা বসে অপেক্ষা করছে, আর আমি এখানে কিছু বলবো না। আপনারা অনেক সময় ধৈর্য ধরে আমার কথা শুনলেন, মায়ের কথা বলতে গিয়ে এখনো কিছু বলতে পারলাম না। যাও, এই পর্যন্ত বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সকল ভক্তবৃন্দের জয়।